আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। এখন আজকে মাল আছে আমাদের বোলপুরে, পাড়ই পেরিয়ে জামে দাঁড়িয়ে আছি। জামটা দেখাও। শুনছি ওই আগে একটা মানে সেকো আছে, সেকোতে একটা ডালাবড়ি নামিয়ে দিয়েছে। চলো তোমাকে কিন্তু সেকোতে গিয়ে দেখায় ডালাবড়িটা কীভাবে নামিয়েছে। ফাইনালি বন্ধুরা, যার জন্য জামে পড়েছিলাম, একটা গাড়ি এসে যে মানে নামিয়ে দিয়েছে, ওই জন্য জামে পড়েছিলাম। তোমরা গাড়িটা দেখো। সিনেমা হলের কাছে খালি করছি মাল। বোলপুরে মাল খালি হচ্ছে এখন। ভেতরবাগে নিয়ে গেছিলো, যেখানে গাড়ি ঢুকলো না ওইখানে। এটা হচ্ছে 44 বোলপুরে সিনেমা হল। এটা এই সাইডেই খালি হলো। ফাইনালি বন্ধুরা, খালি করে দাঁড়ালাম। এখানে রিসিভটা করে নেবো, চা খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। এই দাদারা আছে, এর কাছে রিসিভ করবো। আমার রিসিভ হয়ে গেছে, চা খেয়ে বেরিয়ে যাবো। চলো বন্ধুরা। বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট হলো। এটা হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড। এবারে আমরা বেরিয়ে যাবো গাড়ি নিয়ে। চলো বন্ধুরা, আগে গিয়ে দেখা হচ্ছে।
বন্ধুরা এখন পাহাড় ঢুকছি, আমাদের এই রাস্তা চালু হয়ে গেছে, এখন গাড়ি চালাচ্ছে আমাদের ক্যামেরাম্যান। ফাইনালি বন্ধুরা খালি করে আর করে ক্যাসার ঢুকছি। একটা খুশির খবর যে এই ব্রিজটা চালু হয়ে গেছে, তাছাড়া আমার ওই পাচামি হয়ে প্রচুর অসুবিধা হচ্ছিলো, ওদিকে খরচাও প্রচুর হচ্ছিলো, 700-800 টাকা চাঁদা লেগে যাচ্ছিলো। আর এদিকে আমাদের সুবিধা যেহেতু আমাদের এদিকে রাত 10টা হলেও গাড়ি লোড হয়, ওইদিকে 8টার পর আর গাড়ি পেরোতে দেয় না। দেখছি বন্ধুরা এখানে কাজ হচ্ছে, গাড়ির রাস্তার কাজ হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো। ফাইনালি বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি। ক্যাসা ঢুকছিলাম আর ব্লগটা বেশি বাড়ালাম না, আজ এখানে টেনশনের মধ্যে আছি, ওই জন্য আর বেশি ব্লগটা বাড়াইছি না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, NSP ট্রাক লাইভ ফেসবুক পেজে সব ফলো করে দিও। ওকে বাই।